এটা ইনশাল্লাহ ভাইজান মারুতি সুজুকি ইকো, এটা কিন্তু bs6 ইকো আছে, বুঝে গেল। এখনকার যা নিউ জেনারেশন যে ইকো, সেই গাড়ি কিন্তু এই। তা ইনশাল্লাহ এর আজকে একটা জিনিস দেখাবো। এই গাড়ি এবিএস লাইট সিগন্যাল আসছিল, তখন ভাইজান আমি একটু বিজি ছিলাম তো ভিডিও করতে পারিনি, কিন্তু আমরা সব খুলে ফেলে এখন তোমাদের জন্য ভিডিও করছি। কেসটা দেখো, এই গাড়িটা এবিএস যখন গাড়ি রানিংই চলছে, পিছন দিক দিয়ে একটা সাউন্ড আসে, প্লাস এবিএস লাইট সিগন্যাল আসে, বুঝে গেল। এখনকার যে এবিএস সিস্টেম, ওর কিন্তু সিগন্যাল আসছিল। তা গাড়িটার কী কেস তোমাদের আমি আজকে দেখাবো। এটা কিন্তু ভাইজান ইকো গাড়ির এক্সেল, বুঝে গেল। আর এই এক্সেল লাগে ভাইজান এই জায়গায়, বুঝতে পেরেছেন। তা যথারীতি এর প্রবলেম হচ্ছে গাড়ি এবিএস লাইট আসে, তা পিছন দিক থেকে ভাইজান এখানে সাউন্ড আসছিল, বুঝে গেল। এর যথারীতি ভাইজান ইকো গাড়ি হচ্ছে তোমার পিছনের চাকার এক্সেল মারে, হাই পিক আপ গাড়ি তো ভাইজান, এর এক্সেলের বিয়ারিং কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো যখন এই বিয়ারিং এরকম লুজিং হচ্ছে, তখন কিন্তু এবিএস সিগন্যাল দিচ্ছে আমাদের, কারণ বিয়ারিং নষ্ট হয়ে গেছে এই কারণে, বুঝতে পেরেছেন। তো যথারীতি এই বিয়ারিংটা হালাত দেখেন ভালো করতে হয়। এটা কিন্তু এবিএস এর সিগন্যাল দেয় ভাইজান। অনেক সময় কী হয় বলেন তো, আমাদের ল্যাপটপে সিগন্যাল দেয় যে আমাদের সেন্সার খারাপ, অনেক সময় এই ফ্রাইবিলির দাতা নষ্ট হয়ে গেলে কিন্তু তার জন্যই হয়, প্লাস এই সেন্সার খারাপ বলি সেই ক্ষেত্রেও হয়। তা যথারীতি ভাইজান এর সিগন্যাল দিচ্ছে এর বিয়ারিং খারাপ বলে। এই যে বিয়ারিংটা দেখেন কতটা পেলে তো বুঝতে হাতে কে দেখো, এটা কিন্তু তোমার আপডাউন হচ্ছে। ভাইজান মেন কথা এর হচ্ছে বিয়ারিং ফুল শেষ, ওইখানে আমাদের এবিএস এর সিগন্যাল দিচ্ছিল, বুঝতে পেরেছেন। তা যথারীতি ইনশাল্লাহ এই বিয়ারিং চেঞ্জ করলে আমাদের রোগ ফুলফুল সাকসেস হয়ে যাবে, বুঝে গেল। তো যত গন্ডগোল ভাইজান বিয়ারিং, তাই ইনশাল্লাহ এনে আমরা ফিটিং করবো, সেই ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো, কারণ আমরা খোলা ভিডিও দেখাতে পারি তো ইনশাল্লাহ ফিটিং ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো। ওকে, তো এই মালটা যথারীতি আমরা এখন লেদেরতে এটা খুলে নিয়ে আসবো ভাইজান, তারপরে আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আর যথারীতি আমাদের এক্সেল কিন্তু এখন চলে এসছে, এটা কিন্তু ইকো গাড়ির এক্সেল, বোঝা গেল। এটা কিন্তু bs6 গাড়ি আছে ভাইজান। তা যথারীতি বিয়ারিং কিন্তু আমরা চেঞ্জ করে নিয়ে এসে, এবার বিয়ারিংটা হাতে করতে পার্টনার টেস্টটা দেখো। আগে যখন বিয়ারিং ঘুর দিচ্ছিল একটা সাউন্ড আসছিল, কিন্তু এখন দেখো বিয়ারিং কিন্তু ইনশাল্লাহ জাম, বুঝতে পেরেছেন, কিন্তু সাউন্ড নেই, মানে মাল ইজ রক। এবার যথারীতি আমরা এক্সেল ঢুকিয়ে দেবো, দিয়ে তোমাদের দেখাবো এই এক্সেল কীভাবে ঢুকাই আমরা। ওকে, তো ওই জায়গাটা কিন্তু আগে ফাইন করে পরিষ্কার করে নিতে হবে, ঝাঁকাস করে ফাইন করে পরিষ্কার করে নিলে ইনশাল্লাহ, কারণ বিয়ারিংয়ে যখন ময়লা পেলে হবে এমনি বিয়ারিং নষ্ট হয়ে যাবে। কারণ ইকো গাড়ি তো ভাইজান এসব গাড়ি সব ভাড়াই খাটে, এসব হচ্ছে 7 সিটার 5 সিটার গাড়ি হয়, লোক তোলে 8 জন 10 জন 12 জন। তা গাড়ি আর সুস্থ থাকে তুমি বলো, এমনি তো বিয়ারিং মারবে, এটা স্বাভাবিক। একদম ঝাঁকাস হয়ে গেল ইনশাল্লাহ। এবার কিন্তু তোমার বিয়ে দেখো এক্সেল কিন্তু এই ঢুকিয়ে দিচ্ছে। তাই যথারীতি এটা এখন আমরা কিন্তু প্রেশারে ঢোকাবো, ও যা ঢোকা ঢুকিয়ে গিয়েছে, এবার প্রেশারে মেরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এই কিন্তু ঘাট আছে বিয়ারিংয়ে। যথারীতি এই সাইডের এই পেলে ঘাট আর একটু ঢুকে গিয়েছে, বুঝা গেল। এই কিন্তু হালকা একটু স্যালাইড বার হয়ে থাকে, টুপিতে লাগবে তাই। ওকে, বিয়ারিং কিন্তু ইনশাল্লাহ ঢুকে গিয়েছে। তো তোমাদের আরেকবার দেখে নিই। ওকে, তো এই চাপা এবার এই নাট লাগিয়ে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর ব্রেক শুটু সেট করে দেবে ভাইজান, না এখনও দেখার মতো লাগবে তোমাদের। এই 4টে বল্টু থাকবে, দেখাও বল্টুগুলো দেখাও। সব কিন্তু 12 নম্বর আছে ইনশাল্লাহ। ওকে, তো সেটিং করো। ইকো গাড়ির ভাইজান এমনি পিছনে এক্সেল মারে, এর একটাই প্রবলেম, কারণ এই হাই পিক আপ গাড়ি তো ভাইজান 4 সিলিন্ডার ইঞ্জিন আছে। ইকো গাড়ি দেখায় এরম বিরাট পিক আপ ভাইজান, এই যে কোনো গাড়ির সাথে রেগ নেয়, শুধু হালকা বলে। ওইখানে আমাদের পিছনের এক্সেল বিয়ারিংটা একটু গন্ডগোল করে, বুঝতে পেরেছেন। সব এরকমভাবে আস্তে আস্তে সেম টাইট হবে। বিয়ারিং জায়গা তো ভাইজান 19-20 করলে কিন্তু গন্ডগোল, সব সমান সমান টাইট হবে,
বলে একদম ফুল লেভেল। টোটাল তাহলে কটা বল্টু থাকে? 4টে। এ কিন্তু ফাইনাল টাইট হয়ে যাবে এবার, সব সেম টাইট হচ্ছে বুঝলেন, কারণ ঘাটি ঘাট না লাগলে আবার আর এক গন্ডগোল আওয়াজ হবে। এবার দেখো মাল টাইট হবে, মাল কিন্তু এবার ইনশাল্লাহ ফুল ফাইনাল হয়ে যাচ্ছে। সব সেম টাইমটা হবে, সব হাত বসাতে হয় জানো, আগরুম বাগরুম টাইট করলে হবে না, বোঝা গেল, করলেই গন্ডগোল। ঠিক লেভেল ইনশাল্লাহ। এবার কিন্তু তোমার জায়গাটা ফাইন করে পরিষ্কার করে নিয়ে এবার ব্রেক সুইচ লাগানো হবে, ব্রেক শু। এই ব্রেক শু আছে, প্লাস হচ্ছে হ্যান্ড ব্রেকের তার আছে, হ্যান্ড ব্রেকের তারটাও ঢুকবে, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ এরা সব ফাইনাল করে নিয়ে এবার দেখবো আমাদের বিয়ারিং কিন্তু ইনশাল্লাহ সাউন্ড নেই। তা ভাই জান এই অবধি থাক না ফুল দেখাতে হবে বলো? যথারীতি আমাদের কিন্তু এই হ্যান্ড ব্রেকের তার কিন্তু ঢুকিয়ে দিলে এইভাবে ঢুকিয়ে যাবে, বোঝা গেল? তো এবার কিন্তু ব্রেক শু লাগবে, ব্রেক শু সেটিং কী করে দেখিয়ে দিচ্ছিল আমাদের। তো যথারীতি কিন্তু এই ক্লিপ থাকে, সব ক্লিপিং হয়ে যাবে, বোঝা গেল? এটা কিন্তু ক্লিপ লাগানোর প্রসেস দেখেছো, একদম খাপে খাপ। এবার এটা লেগে যাবে, এই হচ্ছে এর স্প্রিং ভাইজান। এটা কিন্তু ব্রেকিং সিস্টেমের স্প্রিং, দুটোকে টান ধরে রেখে দেয়। তোমার একদম খাপে খাপ। গ্রুপ দেখেছেন তো, গ্রুপ টু গ্রুপ কিন্তু ইনশাল্লাহ সেটিং হবে, কিন্তু আউটসাইড কিন্তু সেটিং হবে না। এও সেম লগিং হবে, কীভাবে লক হচ্ছে দেখেন। এটা কিন্তু প্রেশারিং ভাইজান, দেখাচ্ছে ইজি কিন্তু মালটা ভালো প্রেশার আছে ইনশাল্লাহ। এদিক কিন্তু সেটিং, তো এদিক সব ফাইনাল করে নিয়ে এবার কিন্তু ড্রাম ঢুকিয়ে দেবে, ব্রেক পাইপ টাইপ লাগিয়ে একদম কমপ্লিট করে দেবে। তারপরে কিন্তু তোমার এই ব্রেক পাইপ কিন্তু লাগিয়ে দিতে হবে ভাইজান। এই ব্রেক পাইপ কিন্তু খোলা হয়, বোঝা গেল? তো ব্রেক পাইপ কিন্তু লাগিয়ে দিচ্ছে, এখান থেকে সব এয়ার ব্লিডিং করে দেবে, বোঝা গেল? অটোমেটিক এয়ার ব্লিডিং হয়ে যায় অনেক গাড়ি। তার যথারীতি এই ড্রাম কিন্তু এবার লাগবে, বোঝা গেল? তার ড্রাম সেট করে দাও, ড্রাম কিন্তু এবার ইনশাল্লাহ সেটিং হয়ে যাচ্ছে। তার যথারীতি এবার কিন্তু আমরা সেটিং করে দিচ্ছি ফুল ফাইনাল। ওকে, ইনশাল্লাহ চাকা লাগিয়ে দিলে কমপ্লিট গাড়ি। তার যথারীতি কিন্তু এই চাকা কিন্তু আমাদের সব ধরা দিয়ে দিচ্ছে, লাগা সব ছেলেপিলে গা ভাইজান, বুঝতে পেরেছেন? এদের তো কাজ শেখাতেই হবে, সব একটা ইনশাল্লাহ কিং হবে, কোনো চাপ নেই। এটা আগে ফাইনাল করে নিই, নিয়ে চাকাটা তোমাদের আমি আরেকবার ঘুর দিয়ে দেখিয়ে দেবো, ইনশাল্লাহ গাড়ি রোগ সাকসেস হয়েছে কিনা। ওকে, তার যথারীতি ভাইজান এবার চাকা দেখো ভাইজান, ইনশাল্লাহ কিন্তু কোনো সাউন্ড নেই, চাকা উল্টো ঘুরছে না, সিধে ঘুরতে হবে এবার। গাড়ি কিন্তু ইনশাল্লাহ ফুল রক, বোঝা গেল? মেন আগে ঘ্যাটগুট করে সাউন্ড দিচ্ছিল গাড়ি, আর এই তোমার হচ্ছে ABS-এর লাইট জ্বলে ছিল, বোঝা গেল? তাই ইনশাল্লাহ গাড়ি কিন্তু ফুল আবার রকেট। তাই ইনশাল্লাহ ভাইজান খোদা হবে, আর পরে কথা হবে। ওকে।